আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ৪১ নম্বর পেজের প্রতিফলন ডায়েরি লিখন এর সমাধান নিয়ে আলোচনা করব। ৪১ নম্বর পেজে বলা হয়েছে লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি। লাইলাতুল কদরে যে যে ইবাদত সমূহ আমি করব, উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত শক্তি তোমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবা। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী বা শিক্ষকদের সাহায্য নিতে পারো। তো সাহায্য নিয়ে এখানে এই যে শখটা রয়েছে সেই শখটি পূরণ করতে হবে। লাইলাতুল কদরের যে যে ইবাদত সমূহ আমি করব, ঠিক আছে, আমরা যে যে ইবাদত করব। তো এটা হচ্ছে ৪১ নম্বর পেজের উত্তর। আমরা এখান থেকে লেখা শুরু করব। যেমন লাইলাতুল কদরের যে যে ইবাদত সমূহ আমি করব, ঠিক আছে। এখানে ১ নম্বর বেশি বেশি অর্থ সহ কোরআন তিলাওয়াত করব। ২ নম্বর নফল সালাত আদায় করব, নফল সালাত বেশি বেশি করে আদায় করব। তাহাজ্জুদ ও তারাবির সালাত আদায় করব। আল্লাহর নিকট কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং কান্নাকাটি করে প্রার্থনা করব। তারপরে এখানে লাইলাতুল কদর মানে পরের দেখো তার ঠিক নিচেই এখানে আরেকটা কাজ রয়েছে। লাইলাতুল কদর নিয়ে আলোচনা করি এবং সে অনুযায়ী আমল করি। এখানে কতগুলো প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করব। যেমন প্রথম প্রশ্ন করা হয়েছে লাইলাতুল কদরকে কি আমরা অন্য কোনো নামে জানি? লাইলাতুল কদরকে আমরা শবে বরাত নামে জানি। শবে বরাতকে আমরা লাইলাতুল কদর বলি। ১০০০ মাসে কত বছর হয়? ১০০০ মাসে কত বছর হয়? প্রায় ১০০০ মাসে প্রায় ৮৩ বছর ৪ মাস হয়। তো এখানে লাইলাতুল কদরের গুরুত্ব হচ্ছে ১০০০ মাস অপেক্ষা বেশি, তার মানে ৮৩ বছরের চেয়েও বেশি। ৮৩ বছর ৪ মাস অপেক্ষা বেশি। কত বেশি আল্লাহ জানে, হয়তোবা আল্লাহ জানে যে কত কোটি বছর হতে পারে, কোটি বছর হতে পারে। ওখানে বলা হচ্ছে যে ১০০০ মাস অপেক্ষা উত্তম। তো রমজান মাসের শেষ ১০ দিন কোন কোন ইবাদত করলে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যায়? তো রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ, তারপরে তারাবির সালাত আদায়, তারপরে কুরআন মাজিদ তিলাওয়াত, তাসবিহ, জিকির, দুরুদ পাঠ, তারপরে তাহাজ্জুদ সালাত ইত্যাদি ইবাদতগুলো আদায় করলে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যায়। একটা কথা মনে রাখবে, এখানে দেখো কুরআন মাজিদ রয়েছে। তো কুরআনুল কারীম বা কুরআন মাজিদ এটাই বলবো আমরা, কখনো কুরআন শরীফ বলবো না। কুরআন শরীফ না, হবে না, শুদ্ধ শব্দ হবে কুরআন মাজিদ। এরপরে লাইলাতুল কদরের ইবাদতের জন্য একটি পরিকল্পনা তৈরি করি ও সে অনুযায়ী আমল করি। উত্তর হচ্ছে লাইলাতুল কদরের জন্য আগে থেকে এই পরিকল্পনা করে সেই অনুযায়ী আমল করলে লাইলাতুল কদরের ফজিলত লাভ করা যাবে। তো এই প্রশ্নগুলো আমাদের এখানে দেখো বলা হয়েছিল যে এখানে এই প্রশ্নগুলো উত্তর দিতে, তো আমরা এখান থেকে উত্তর দিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটায় যে এই যে ৪১ নম্বর পেজ পর্যন্ত, পরবর্তী ক্লাস আমরা এরপর থেকে আলোচনা করব। এরপর যেখানে কাজ দেওয়া হয়েছে সেখানে আলোচনা করব। এরপর হচ্ছে ৪৪ নম্বর পেজ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ৪৪ নম্বর পেজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফিজিক্স ফর সল। তুমি যদি রেকর্ডেড ক্লাসগুলো পেতে চাও তাহলে আমাদের এই হোম পেজে চলে আসবে। আসার পরে এখানে যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টের ভিতরে সব সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেওয়া আছে। যেরকম এখানে বিজ্ঞান, তারপরে ইংরেজি, অঙ্ক, এরপরে সমাজ, ধর্ম, সব সাবজেক্ট এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে উত্তরগুলো লিখতে পারবা। অন্যান্য ক্লাসেরও আছে, নবম শ্রেণী, অষ্টম, তারপরে সপ্তম, ষষ্ঠ। তোমাদের যদি ভাই বোন থাকে তাদেরকেও এই ক্লাসটির কথা বলে দিতে পারো। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।